দেখো আজকে এটাকে আমি পিডিএফ এ উঠাই নাই। তো নেক্সট টাইম থেকে আমি এটা উঠাই দিব। তবু একটা টপিক আছে তোমাদের, যে টপিকটাকে বলা হয় কি বলো তো, এটা কি লিখলাম? সামঞ্জস্য, তারপরে কি? সামঞ্জস্য, সামঞ্জস্য বিধান। ঠিক আছে, তো সামঞ্জস্য বিধান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবেই। এবার কেউ বলতে পারবে সামঞ্জস্য বিধান যে এখানকার কি কি টপিক হতে পারে, বা সামঞ্জস্য বিধানের যে কোশ্চেন, কি রকম কোশ্চেন থাকতে পারে, বলতে পারবে? দেখো প্রথম কোশ্চেনটা আমি তোমাদের দিয়ে দিই। চাঁদ, ঠিক আছে, এটা হলো উপগ্রহ, ঠিক আছে। পৃথিবী, পৃথিবী ইস্টু, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, বলো কি হবে এখানে। এবার তোমাদের 1 নম্বর অপশন আছে সৌরজগৎ, সৌরজগৎ। 2 নম্বর হলো, 2 নম্বর আছে সূর্য, তারপরে হচ্ছে গ্রহ, ঠিক আছে। এটা কি হবে? গ্রহ। এই টপিকটা আজকে আমি লিখে লিখে করতে লাগছে বলে আমি এই টপিকটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, বুঝা গেল। এটার পিডিএফটাই আমি পরের দিন সামঞ্জস্য বিধানের পুরো পিডিএফটা আমি উঠাই দিব নেক্সট দিন এটা থেকে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু আসে কিনা বলো, কি এটা এক ধরনের, এটা কিন্তু পরীক্ষা আসে কিন্তু, বলে দিলাম। আমি একটা বেস্ট টপিক বার করি। কি কোশ্চেনটা যেন ছিল? GI3 না? টপিকটা কি ছিল ওটা? GI3। এটা চলো, এটা তো করছি, দেখি সব করাগুলাই আসতেছে। চলো এটা করো, বলো এটা কি হবে। বেমানানটি নির্ণয় করো, বেমানানটি নির্ণয় করো, বলো এটা কি হবে। এখানে বেমানানটি নির্ণয় করো। এইট, বাকিরা বলো এটা কি হতে পারে এখানে। 73। আর কেউ? মমতা রাই। সেভেন্টি থ্রি। আচ্ছা বল, বিনোদা বল, কি করে 73 হলো? হুম 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 আচ্ছা আচ্ছা, তো 41, এটার 2 ঘর করলে কত হচ্ছে? 43 মাঝখানে,
তারপরে হচ্ছে 4 ঘর 47, ঠিক কি না? 47, 2 এর পরে 4 আসলো, তাহলে কত আসবে এবার? 6 আসবে নাকি? 6, 7 6 13, 53, তারপরে কত আসতেছে? 8 হবে, 11 এর 1 হাতে গেল 1, ঠিক আছে? 8 3 11 এর হাতে গেল 1, এখানে 6 আছে, তাহলে এখানে 10 হবে, 1 আছে, তারপরে এটা ঠিক আছে, এখানে 12 যোগ হবে, ঠিক না? 12 যোগ হওয়ার কথা ছিল এখানে 3, তারপরে 7 আর 1 8 হওয়ার কথা ছিল এখানে, 73টাই 73টাই মিস্টেক আছে, 73 এটাই মিস্টেক আছে, যার জন্য পরেরটা পুরোটাই মিস্টেক হয়ে গেছে। চলো পরেরটা করো, বেমানানটি নির্ণয় করো, এখানে কোনটা ভুল আছে? বেমানানটি নির্ণয় করো, বলো এখানে কোন জায়গাটাতে ভুল আছে? 20, এটা কিন্তু করেছিলাম, হ্যাঁ এটা। আচ্ছা, আর কেউ? মেনু লেখরা, বলো কি হবে এটা? জসিকা বলো কি করে 20 আসলো এটা? গুড। 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এখানে 5 এর স্কোয়ার হওয়ার কথা ছিল 25, কিন্তু হয়ে গেছে কত? 20। ভেরি গুড। চলো নেক্সট, এটা করো, লুপ্তপ্রায় সংখ্যাটি নির্ণয় করো। 2 6 14, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 62, তাহলে 126, বলো এটা কি হবে? হতে পারে, লজিক বলতে হবে তোকে। 30 হতে পারে, 30, 30, মেনু বল 30 কি করে হলো? বিনোতা বল 30 কেন আসলো? হুম হুম গুড, ভেরি গুড, তাহলে তো এটাই হবে। 14 দুগুণ 28, আর 2 হলো 30, হ্যাঁ তাহলে 30 হবে অ্যান্সার। বলো, কেউ যদি না বোঝে তাহলে এটা এত বেশি কঠিন কঠিন নাই, এটা খুবই সহজে আছে। সুতরাং এটাতে আর বেশি সময় নিলাম না। পরেরটাতে বলো এটা কি হবে? আজকের গুলা সবই সহজ সহজ আছে, কঠিন নাই। আজকের গুলো অতটা মানে কঠিন নাই। 5 আছে, 16 আছে, তারপর 49, তারপরে হচ্ছে 148, হ্যাঁ 445। আর কেউ? অনিন্দিতা, বিউটি, বিনোদা, লিপিকা, মমতা রাই, পপি, বলো কি হবে এটা answer? এই যে টপিকটা করাচ্ছি এটা থেকেও কিন্তু একটা নাম্বার থাকবেই, তোমাদের বলে দিলাম, বুঝেছিস? থাকবেই থাকবে। হ্যাঁ বিউটি বল কি করে হলো এটা?
বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। 5 এর সাথে 3 গুণ করো, 15 হয়। 15-র সাথে 1 যোগ করলে হবে 16। তো এরকম করে 148-কেও গুণ করো। কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে 3 8 24-এর 4 হাতে গেল 2, 3 4 12 2 14, 4 হাতে গেল 1, 3 ওকে 3 আর 1 হলো 4, 1 যোগ করলে 445 হবে, ঠিক কি না? এটাই অ্যান্সার। কারো কোনো অসুবিধা আছে? বলো। পপি, মেনু লেখা, মেনু তো বলছি। মমতা রাই, শুনতে পাচ্ছ? গুড। পরেরটা, হ্যাঁ এটা করো, পরেরটা করো, কি হবে এটা? 3 5 10 12 24 26, তারপরে কত হবে? ট্রাই করো, কি হচ্ছে বলো। এটা কিন্তু করেছিলাম আমি। পরের দিন তোমাদের সামঞ্জস্য বিধান যা আছে সব করে দিব। সামঞ্জস্য বিধান যতটা আছে সবই করে দিব পরের দিন। 3 5 10 12, তারপরে হচ্ছে 24 26 52, বাকিরা? আর কেউ? 48, ওকে। অনিন্দিতা বল 52 কি করে হলো? হুম 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 গুড, ভেরি গুড। এবার মমতা রায় বল, তোর লজিকটা কি করে 48 আসলো? মমতা রায় বলতে পারবা কি করে 48 আসলো তোমার? হুম হুম না না, 24টা না, 26টাকে গুণ করতে হবে, বুঝেছিস? এখানে দেখ, 3-এর সাথে 5 যোগ, 2টা যোগ হলো, তারপর 5-এর সাথে 2 গুণ হলো 10 হলো, 10-এর সাথে 2 যোগ হলো, তারপর 2 দিয়ে গুণ হলো, 2 যোগ হলো, তারপর 2 গুণ হবে। তো 26 দুগুণ হচ্ছে 52। লিপিকা বুঝছো? ওকে। প্রথমে 2 যোগ হয়েছে, প্রথমে 2 যোগ, তারপরে 2 গুণ। প্রথমটার সাথে 2 যোগ, তারপরে তার সাথে 2 গুণ। দেখ, 3-এর সাথে 2 যোগ হয়েছে 5, 5-এর সাথে 2 গুণ 10, 10-এর সাথে 2 যোগ, প্রথমে যোগ মানে যোগ 2, তারপরে যোগ গুণ 2 করতে হবে। যোগ 2 তারপরে গুণ 2, বুঝেছিস না বুঝিস নাই? বিনতা, এবার বুঝছিস? পপি? ওকে, গুড। কি বিনতা বুঝছো? হুম, ঠিক আছে, চলো পরেরটা করো। 3 8 3 8 15 24, তারপর 30 35। তো দেখি ফার্স্ট কে করতে পারে এটা। বিনোদা মিউট করো। করো।
3 8 15 24 তারপর 35। দেখি ফার্স্ট কে করতে পারে এটা। 48। আর কেউ? 48। বিউটি কত আসছে তোর? হ্যাঁ, মমতা রায় বল 48 কি করে আসলো? ওকে, গুড। মমতা রায় বলো। হুম হুম 2 2 প্লাস করে বিউটি। হ্যাঁ হুম 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 ডিস্টেন্স করে দাও। গুড, ভেরি গুড। হুম গুড। 3 থেকে 8 গেলে হলো 5, তারপর 8 থেকে 15 গেলে হলো 7, 15 থেকে 24 হলো 9, তারপর তো 11 হওয়ার কথা, তো 11ই হচ্ছে। 24 থেকে 35, তারপর 13 হওয়ার কথা, তো 5 3 8, 3 আর 1 4, 48 হবে। কেউ যদি না বুঝো তাহলে বলো, বুঝিয়ে দিচ্ছি। বুঝছো? সবাই বুঝছো তো? কিরে চুপচাপ থাকবে না কিন্তু, বলে দিলাম। বন্ধুর মতো করে কথা বলবা। হ্যাঁ, বুঝছি বুঝছি করে। ওকে, চুপচাপ থাকবে না কিন্তু। লিপিকা মেনু লেখলো, বুঝছো? পপি বুঝছো? জশিকা? গুড। চলো পরেরটা। এটা করো। 20, তারপরে হচ্ছে 32, 45, 59, 74, তারপরে ড্যাশ। 20, 32, তারপর 45, তারপর হচ্ছে কত হবে? 90। বিনতা বল 90 কি করে হচ্ছে? হুম শুনতে পাচ্ছি, বল বল বল। হুম 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 প্লাস করে দিবা, বাদ দেবো মানে কি এখান থেকে? 20 থেকে 32 হচ্ছে 12, ঠিক আছে। 32 থেকে 45 হলো 13, 45 থেকে 59 হলো 14, 59 থেকে 74 হলো 15, পরেরটা 16 যোগ করতে হবে। 6 4 10 এর 0 হাতে গেলো 1, 7 আর 8 আর 1 হলো 9, 90, এটাই आंसर। বিয়োগ করার কোনো দরকার নাই, বাদ দেওয়া দেবী, ঠিক আছে। হুম চলো পরেরটা। এটা করো। দেখি ফার্স্ট কে করতে পারে। একদম জোর লাগাকে ট্রাই করো, এখন মন দিয়ে কি করে তাড়াতাড়ি করা যায়। হুম কে বললো? হুম, বলো, বাকিগুলা বলো।
কি হবে এটা? ওকে ওকে, লিপিকা বলো 85 কি করে হলো? হুম 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 120 থেকে 35 মাইনাস করো 5, ঠিক আছে, তারপর 3টা 4 হয়ে যাবে 85। বলো, কেউ যদি না বুঝো তাহলে বলো। এগুলো সবই সহজ আছে, কিন্তু এগুলো একটা থাকবেই, বলে দিলাম, থাকেই এটা। যেমন ওই যে সামঞ্জস্য বিধান, সামঞ্জস্য বিধানটা আজকে যদি করাইতাম তাহলে তোমাদের হয়তো 10-15টাতে শেষ হয়ে যেত। তো আমি তার জন্য ওটাকে নেক্সট দিন করে দিচ্ছি। পিডিএফটাকে একবারে যদি তুলে ফেলি তাহলে কোশ্চেনটা অলরেডি তোলা থাকবে, হয় কি না বল? কি? আর যদি এখন আবার লিখতে হবে, 1-2 করে অপশন যদি দেওয়া থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না। অপশনগুলোও তোকে লিখতে হবে, যেমন গ্রহ, সূর্য, তাই কি না? হুম, উপগ্রহ, নক্ষত্র, এগুলো পুরোটা লিখতে হবে, লিখে তারপরে তোমাকে, আর তোমরা তো তার আগেই অ্যান্সার জেনে ফেলবা, হয় কি না? কি রে? তো সুতরাং ওটা আজকে করাইলাম না, ওটা নেক্সট দিন করাই দেবো। চলো পরেরটা করো। এটা তো একদম সহজ। এটা তো একদম সহজ, এক এক সেকেন্ডের খেলা এটা। 12 বলছে কেউ, কেউ বলছে 10। ওকে, আচ্ছা পপি বল, কি করে 12 হলো? পপি বল, কি করে 12 হলো? হুম, না, এ হলো না তো। জশিকা বল। হুম হুম, এই যে দেখ, এইটার ডিস্টেন্স হচ্ছে 1, তারপরে ডিস্টেন্স হলো কত? 2, তারপরে ডিস্টেন্স হলো 3, তারপরে ডিস্টেন্স হলো 4। এটা কিন্তু এখানে হবে, হ্যাঁ। আর 2 এর ডিস্টেন্স হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তারপরে 4 এর ডিস্টেন্স 6, এখানে 2, 6 এর ডিস্টেন্স হচ্ছে 8, এখানে 2, 8 এর ডিস্টেন্স কত হবে? 2 হবে, মানে 10 হবে এখানে। এক ঘর বাদ বাদ করে হয়েছে, এর 10 হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে 10। তুই করেছিস কি, পপি, তুই প্রথমে 4 থেকে 2 হলো মানে 2 মাইনাস, তো 14 থেকে 2 মাইনাস করলে 12 হবে, এটা না। 10 থেকে 2 মাইনাস করলে 8 হলো, কিন্তু এখানে 7 থেকে 2 মাইনাস করে তো 6 হয়েছে, 5 হওয়ার কথা ছিল, ঠিক না? তো সুতরাং এই জায়গাটাতে ভুল আছে। ওকে, চলো পরেরটা, চলো এটা করো। 4, 6, 12, 14, 28, 30, 60, তারপরে ড্যাশ। কত হচ্ছে? 62। হুম, এটা তো, এই নিয়মটা তো একটু আগে করলাম না? কি রে, এই নিয়মটা তো একটু আগে করলাম। হুম, বিউটি বল। হুম হুম, 2 যোগ 2 গুণ, গুড, 2 যোগ 2 গুণ
4 থেকে 2 যোগ করলে 6, 6 থেকে 2 গুণ করলে 12, 12 সাথে 2 যোগ করলে 14, 14 সাথে 2 গুণ করলে 28, 28 এর থেকে 2 যোগ করলে 30, 30 এর সাথে 2 গুণ করলে 60, 60 এর সাথে 2 যোগ করলে হবে 62। এটাই অ্যান্সার। ঠিক না বল? এটাই অ্যান্সার। এর থেকে কঠিন বলে কিচ্ছু নাই। পরেরটা করে ফেলো। 69, 55, তারপরে হচ্ছে 26, 13, তারপরে হলো 5। করো এটা। বলো এটা কি হবে? ট্রাই করো পুরো। বিনোদা বলো এটা অ্যান্সার কি হবে? কি 55? একটা ভুল আছে তাই না? কোনো একটা জায়গাতে ভুল আছে। এই ভুলটাকে তোকে খুঁজে বার করতে হবে। 55 হতে পারে। বলো কোন জায়গায় ভুল আছে? লিপিকা বল কোন জায়গায় ভুল আছে? লিপিকা বল। বিউটি। জশিকা। ওকে, আর বাকিরা? বিনোদা হবে? ওকে, ডিস্টেন্স ডিস্টেন্স করো না, এটাকে ডিস্টেন্স করো। ট্রাই করতে থাকো, দেখবা মিলে যাবে। আমি কি করেছি নাকি? এটা ডিস্টেন্স কত হলো? এটা ডিস্টেন্স হলো 8। হলো কেন? এটা ডিস্টেন্স কত হচ্ছে? এটা ডিস্টেন্স হচ্ছে 13। এটা ডিস্টেন্স কত হচ্ছে? বিয়োগ করে দাও। 9, 6, 15, ঠিক না? না, কি করে 19 হয়? 29। হুম, এটা ডিস্টেন্স কত হচ্ছে? 4। হুম, এটা হচ্ছে 14। তো দেখো 55টা মাঝখানটা কি হলো বলো তো? এটা মাঝখানটা ডিস্টেন্সটা বড় লাগতেছে, এই জায়গাটাতেই গন্ডগোল আছে, বুঝেছিস তো? হুম, এখানে 55টা ভুল আছে। এবার দেখে নেই কোন জায়গা মানে কি করে ভুল হলো। লজিক বার করো, যে কোনো একটা লজিক। এটাকে করতে হবে তো। 8, 5, 13, এটার ডিস্টেন্স হচ্ছে 5।
এটা ডিস্টেন্স যদি আমি 10 করতাম তাহলে এখানে হতে লাগতো কত বলো তো, 23। কি বিউটি হবে? ট্রাই করো, ট্রাই করো। এটা তো করেছিলাম রে, করার পরে আটকে গেলে হবে না। সিক্সটি নাইন, 55, 26, 13, তারপরে হলো 5। তবে কি করে হচ্ছে এটা? 55 থেকে এটা হচ্ছে 8, এখানে 13, 8 আর 5-এ 5 যোগ হয়েছে 13, 13 আর 5-এ কত হলো 19, 19 যদি যোগ করি তাহলে কত হবে, 9 3 12, 2 হাতে গেল 1, 2 1 2 আর 1 হলো 3। বাকিরা শুনতে পাচ্ছিস? 32। ওকে, তো 32-এর সাথে যদি আমি ধরো এখানে ধরো 32 হলো, আর 5-এর সাথে 8 যোগ করলাম 13 হলো। দাঁড়া, মানে ডিস্টেন্সটা দেখতেছি, আর 13 থেকে যদি 5 বাদ দেই তাহলে 8 হলো, ঠিক কি না? বা 5-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 13 হলো, 13-এর সাথে 5 5 ডিস্টেন্স করে নিচ্ছি। বা এখানে যদি কারণ কি এই দুইটা ঠিক আছে তো, 8-এর ডাবল যদি এখানে 16 নেই তাহলে 3 6 আর 3 9, 11 1 2, 29। এখানে যদি ধরো 29 হতো, 16, তারপরে এখানে হচ্ছে 24, 9 4 13। না, এটা হচ্ছে না। কিরে, এটাকে করতে হবে তো। জশিকা শুনতে পাচ্ছ? ডিস্টেন্স গুলা যে আছে না, এই ডিস্টেন্স গুলা থেকেই কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। সকলেই ট্রাই করো। যদি গ্যাপ গুলা দেখি যে এখানে ধরো ডিস্টেন্সটা কত আছে, 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে? বা এটার থেকে যদি আমরা ডিস্টেন্স করি তাহলে 69 থেকে এখানে হলো 4, আর এখানে হলো 1 14। তাহলে এখানে যদি আমি 13 ডিস্টেন্স করতে চাই, ঠিক কি না? তো 13 বিয়োগ করলে কত হচ্ছে, 14, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 10, তারপরে 8। হ্যাঁ, হতে পারে। বুঝেছিস তো? 14-র পরে 12 ডিস্টেন্স করো। এটা 55 থেকে 12 বিয়োগ করলে কত হয় বলতো? 55 থেকে যদি আমি 12 বিয়োগ করি, না অ্যান্সার নাই তো আমার কাছে, অ্যান্সার শিটটা নাই না। দাঁড়া দেখে নেই। এটা হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4, 43। তারপরে হচ্ছে 10, তার এখানে 33, এখানে আবার 33 হতে লাগে। কে কেউ করতে পারছিস না? জশিকা, বিউটি,
বল কি হবে? হ্যাঁ বল বিউটিফুল। হুম 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 তারপরেরটা, তারপরেরটা তো হয় নাই। করতে তো হবেই, ধরো এটা আসলো। হ্যাঁ বল বিউটিফুল। হুম 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 এটা বিয়ে হয়ে যাচ্ছে তাই তো? না না, কথাটা ওইটা নয়। মানে এটা হচ্ছে, এটা লিঙ্কটা হবে কি বলতো, একটার সাথে আরেকটা কিন্তু ফুললি রিলেটেড আছে, বুঝেছিস? একটা ভুল আছে, তোকে রিলেটেড করতে হবে, বুঝছিস তো? পুরোটা রিলেটেড করতে হবে। এটা ভুল মানে সংখ্যাটা এর সাথে রিলেটেড হবে। হুম বল। হুম হুম হ্যাঁ হুম দাঁড়া দাঁড়া দেখেন। না 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 না, এটা হবে না, না পঞ্চান্ন পঞ্চান্ন দুগুণ তাহলে বেশি হয়ে যাবে, বুঝেছিস তো? তোকে ডিস্টেন্স করে করে দেখতে হবে, একটা জায়গায় যে কোনো একটা ভুল আছে, পাঁচ নইলে আহ, তার মধ্যে তোমাকে মানে মানে সলিউশন দেওয়ার জন্য তোমাকে দিয়ে দিয়েছে 69 থেকে, তোমাকে শুরু করতে হবে এই 69 থেকে। 69টা অপশন যেহেতু নাই, তাহলে 69 থেকে তোমাদের শুরু করতে হবে, বুঝেছিস? বলো এটা কি হবে? আর নইলে তোমরা সকলে এটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও। আমি তো নিজে ট্রাই করব, পরে আমি তোমাদের বাকিদের পরে এটার অ্যান্সার জানাই দিব। বোঝা গেল কি বললাম? হুম হুম কিন্তু এটা তো, কিন্তু এটা তো হতে লাগে রে, এটা কি করে হচ্ছে না? এটা ডিস্টেন্সটা হচ্ছে যদি 8 ধরি আমি, আর এটার ডিস্টেন্স হচ্ছে 13, এটার ডিস্টেন্স হলো কত, 13, 13। পাঁচটা যদি ধরো ভুল আছে, যদি এখানে 12, পাঁচটা তো ভুল হবে না, পাঁচটা ঠিকই আছে। এখানে 8, ঠিক আছে, 8 এর ডাবল হচ্ছে কত, 16 ধরো হলো। তো 16 যদি যোগ হয় তাহলে হবে 29। এই 26 বাদ দিয়ে এখানে হতে লাগতো 29। তো 29-এর সাথে 24 যদি আমি যোগ করি, মানে 8-এর 3 8 24, তাহলে কিন্তু এটা হচ্ছেই না, হবেই না এটা, এটাতে আবার মিস্টেক আছে। বা যদি আমরা এটা করি, কি আছে, যে 5-এর সাথে 13-র ডিস্টেন্স হলো 8, ঠিক আছে, 8 থেকে 13 থেকে 26 এর ডিস্টেন্স হলো কত বলো তো, 13, কত বাড়লো, 5 বাড়লো, ঠিক আছে। তো এখানে 18 বা 18 হবে, হবে কিনা? 13 13 26, এটার ডিস্টেন্স কত, 5, এটার ডিস্টেন্সও 5, 5 হবে। তো 18 হলো, এটার সাথে যোগ করলে কত হবে, 8 6 14, 4 হাতে গেল 1, 8 6 14, দাঁড়া, 8 6 14, 4 হাতে গেল 1, 2 একে 3 আর একে হলো 4, 44। তো 44-এর সাথে 18, 18 আর হলো, 18 আর 5-এ কত হবে, 23। তাও হচ্ছে না, ঠিক আছে, এইটা জায়গাতে গিয়ে আটকায় গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা এটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও, পরে আমি এটা অ্যান্সার করে দেব। বুঝা গেল? হুম হ্যাঁ হ্যালো, কি বললা?
কি করে 55 ভুল? হুম হুম হ্যাঁ, ওটা নয় তো। 5 এর সাথে যদি আমি, তুই বললি 5 এর সাথে যদি 3 গুণ করি তারপর 2 মাইনাস করি, ঠিক না? তাহলে হবে 13। কি 13 সাথে যদি আমি 2 গুণ 3 গুণ করি, 3 তেরং 39, 39 মাইনাস 2 করলে কত হচ্ছে? তো এটা আসবে না, না? এটা হচ্ছে মানে বিয়োগ করে করেই তোমাদের আসবে, বুঝেছিস তো? দেখ রে, এখানে আমি তোমাদের একটা বলি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? আমি তোমাদের বলি, এখানে অ্যান্সার হবে তোমাদের 26। হ্যাঁ, এতক্ষণ ভুল করে দিলাম, একটা লজিক আমি পেয়ে গেছি। কেন বলো তো? বাকি সবগুলোই হলো বিজোড়, আর ওটা কি বলো তো? ওটা হলো জোড়। বুঝেছিস না বুঝিস নাই? বাকি সবগুলো কি বলতো? বিজোড়। আর এটা হলো জোড়। মাথায় ঢুকলো? কিরে, অন্য অন্য লজিকে এরকম, হ্যাঁ এরকম কিন্তু অনেক অ্যান্সার হয়। বাকি সবগুলো কি থাকে বলতো? মৌলিক, আর এটা হচ্ছে যৌগিক, এরকম অনেক অ্যান্সার থাকে, কিন্তু থাকে কি না বল? কি হয় কি না? এরকম অ্যান্সার অনেক কিন্তু থাকে। তো ওই নিয়ম অনুযায়ী কিন্তু এটাই হচ্ছে। চলো পরেরটা। বলো এখানে কি হবে? লজিকটা তোমাদের বার করে দিতে হবে। 5 6 15, তারপরে হচ্ছে এখানে, এখানে কিন্তু তোমাকে ডাইরেক্টলি মানে করতে হবে। এখানে ভুল টুল নাই। কেন তুই শুনতে পাচ্ছিস না রে লিপিকা? বাকিরা কি বাকিদেরও কি একই রকম হচ্ছে? জসিকা, তোর প্রবলেম আছে নাকি বিউটি? হুম। অনিন্দিতা, মমতা রাই, মেনু লাকড়া। হুম। কি কারণে শোনা যাচ্ছে না তোর? হ্যাঁ, তোর এখানে হয়তো কিছু গন্ডগোল আছে। হুম, পরেরটা করো। বলো এটা কি হবে? ট্রাই করো, এটা কি হতে পারে? 40। ওকে, আর বাকিরা? বিনতা, জসিকা, আগেরটা বুঝছিস কি বুঝিস নাই, কি বললাম? যদি অ্যান্সার না মিলে তাহলে এইভাবে ওই লজিকে, হ্যাঁ ওই লজিকে করবে। এতক্ষণ খাটাখাটি করে লাস্টে ছোট্ট একটা অ্যান্সার বার হয়ে গেল। মমতা রায়, বলো কত হবে এটা অ্যান্সার? বিউটি বল, লজিক বল।
হুম 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 বাহ, ভেরি গুড। হুম 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 গুড, ভেরি গুড, ভালো লজিক। কি হয়েছে যে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1, এটা 1 এর স্কয়ার হয়। আর 15 থেকে 6 বাদ 6 বাদ দিলে হবে 9, এটা হচ্ছে 3 এর স্কয়ার। এটা হলো 3 এর স্কয়ার, 1 এর স্কয়ার 3 এর স্কয়ার। তারপরে 40 ধরলাম, 40 থেকে এটা বাদ দিলে হবে 25, 25 হলো 5 এর স্কয়ার। তারপরে আসবে 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার কত 49, ঠিক কি না, 49। 3 এর 1 এর স্কয়ার 3 এর স্কয়ার 5 এর স্কয়ার, তারপরে কত 7 এর স্কয়ার। এটা থেকে এটাকে বিয়োগ করো, দেখবা 49 বের হবে। 9, তারপরে কত বেরোচ্ছে, ও এই যে 40 থেকে এটা 40 থেকে 89 49 বেরোবে। 9 তারপরে হলো 4, ঠিক আছে 49। তারপরে হচ্ছে 81 বেরোবে পরেরটা, কত 18, 89 থেকে 70। 9 থেকে 10 গুণাতে হলো 1, তারপরে 8 টাক 9, 9 থেকে 17 গুণাতে হলো 8, 81, এরকম করে করে। বুঝছো পপি, মমতা রাই, লিপিকা, তারপর হলো জসিকা, বিনোতা, অনিন্দিতা, বুঝছো? সহজ নয় কিন্তু, বলে দিলাম এগুলো অনেকটা কঠিন আছে কিন্তু, ধীরে 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 করতে হবে, এগুলো আসেই কিন্তু পরীক্ষায়, একটা একটা হলো পরীক্ষা আসে। হ্যাঁ, পরেরটা করো, পরেরটা করো। কত আছে, 7, তারপরে হলো 26, তারপরে 63, তারপর 124, তারপরে 215, 342, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 72। মানে দেখো ক্রোনোলজিক্যালি কিন্তু বেড়ে গেছে, তোমাকে ওই লজিকেই বার করতে হবে। এটা তো সহজই আছে, এটা তো কঠিন নাই তো, এটা একদম সহজ। -1 + 1 হয়েছে, -1 + 1। বিউটি বল, বিউটি বলো এটার অ্যান্সার কি হবে। কি বুঝিস নাই নাকি -1 + 1? পেট, বিনতা, তারপরে জসিকা বল, জসিকা কই গেছে আজকে, চুপচাপ ও কেন? তো মমতা রায়, মেনু লাকড়া বলো, অনিন্দিতা, হবে কি হবে না বলো। দেখ আমি করে দিই, এটা তো খুবই সহজ রে পাগল। 2 এর কিউব -1, 8 থেকে -1 কত হলো 7, ঠিক না? তারপরে কত আছে 3 এর কিউব -1, 27 থেকে 1 বাদ দিলে কত আছে 26। তাহলে 4 এর কিউব 64, -1 কত হলো 63। 5 এর কিউব 125, -1 124, বুঝছো? 6 এর কিউব 216 থেকে 1 বিয়োগ 215। 7 এর কিউব 343 থেকে 1 বিয়োগ 8 এর কিউব 8 8 64, 4 8 32 এর
2 হাতে গেল 3, 6 8 48 আর 3 51, 512 থেকে একবার দিলে 511 হবে। কিরে বুঝেছিস না বুঝিস নাই বল, কে বুঝিস নাই? হুম, বিউটি বুঝছিস, জশিকা, অনিন্দিতা, লিপিকা, মমতা রাই, পপি, গুড, ভেরি গুড। হুম, চলো পরেরটা, এটা করো। 1 4 10, তারপরে হলো 22, তারপরে 46, তারপরে কত হবে এটা? করো। 1 4 10, 42, তারপরে হলো 94, অপশন আছে। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু এই যে, হ্যাঁ, সকলেই শোনো, আমি তোমাদের কি বলছি, তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে, ঠিক আছে, ফ্রেন্ডদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবা, ঠিক আছে, দিয়ে গ্রুপটাকে আরো বাড়ানোর চেষ্টা করো, ফ্রিলি আছে বলবা, ঠিক আছে, এখানে হলে কি হবে, যত মানে অনেক কয়জন থাকবে, গ্রুপ স্টাডি করতে দেখবে অনেক ভালো লাগবে, হয় কি না? আজকে কিছু স্টুডেন্ট নাই, রুমা এসএমএস করছে, ওনাকে জয়েন করতে পারবে না, মনীষা বিয়ে বাড়িতে গেছে, ঠিক আছে, তারপরে শর্মিষ্ঠা এসএমএস করছে, ও শর্মিষ্ঠার সমস্যা আছে, ঠিক আছে, তারপরে রতীন্দ্র, রঞ্জিত আজকে বাড়িতে মানে বিয়ে বাড়িতে গেছে, ঠিক আছে, তো এইভাবে যদি মানে আরো যদি বেশি হয়, তখন দেখবে আরো ভালো লাগবে, ঠিক আছে, সুতরাং তোমরা ওটাই করবা, ঠিক আছে, যত পারো তোমরা ফ্রেন্ডদেরকে এটাকে জানাবা, ওকে, সকলেই বলে দিচ্ছি, কোনো ব্যাপার না, মানে তারা যদি স্পেশাল ব্যাচে যদি জয়েন না করে, ঠিক আছে, স্পেশাল ব্যাচে যদি ধরো ভর্তি হতে না চায়, কিন্তু প্র্যাকটিস ক্লাসে করতে পারবে, যারা পড়াশোনায় অনেকটা ইন্টারেস্টেড আছে, তারা ক্লাস, যারা মানে যারা মনোযোগী থাকবে, তাদের আপনা অবশ্যই তোমরা খুঁজে পেয়ে যাবা, বুঝছো তো? এটা মানে শেয়ার করবা, করার পরে দেখবা অনেক, তোমাদেরই অনেক লাভ হয়ে যাবে। এই যে ধরো যে জিআই ক্লাসগুলো করছি, এটা কিন্তু আমি এরকম নয় যে আমি মানে আমি যে সবই পারি এরকম নয়, আমারও অনেক ভুল হয়ে যায়, ঠিক আছে, ভুল হবেই, মানুষ মাত্রেই ভুল হয়, ঠিক আছে, এভাবেই মানুষ শিখে, ওকে, বোঝা গেল কি বললাম? মমতা রাই, দীপিকা, তারপরে জশিকা, বিনতা, বিউটি, অনিন্দিতা, ওকে। হুম, তো চলো পরেরটা কি হবে? 94। হুম, বলো বিউটি, বলো 94 কি করে হবে? হুম, হ্যাঁ, গুড। হুম, 12, হ্যাঁ, বাড়ছে আর কি নাকি? এই যে ধর 3 এর ডাবল হয়ে গেছে, 6 ডিস্টেন্স হচ্ছে, তারপরে 12, 6 এর ডাবল 12, তারপরে 12 ডাবল হচ্ছে 24 হবে, 24 এর ডাবল কত হবে? 48, তাই কি না? 48 যোগ করো, 8 6 14, 4 হাতে গেলে 1, 4 4 8, 8 আর কি 9, হ্যাঁ, গুড। 46 প্লাস 48 যোগ করলে হবে 94। বুঝছো কি বুঝো নাই বলো, মাথায় ঢুকলো? হুম, গুড। কি পপি বুঝছো? অন্তরাই, লিপিকা? হুম, ঠিক আছে, পরেরটা ট্রাই করো। এই এমন মারলাম, ওটাই একেবারে ডিলেট হয়ে গেল। করো, পরেরটা কি হবে? থার্টি নাইন, এ বিনোদা অনেকক্ষণ পরে একটা পাইছে এবার।
বল বিনোদা কি করে হলো এটা? হুম হুম 2 করে বাড়ছে, 3 বাড়ছে, 3 এর পরে মানে মৌলিক সংখ্যাগুলো বাড়ছে নাকি? 3 5 তারপরে 7 হবে, ঠিক কি না? 12 এর সাথে 19, তারপরে কত হবে? 9 নাকি? 19 এর 9 হচ্ছে 18 28, হ্যাঁ, তারপরে 11 হবে, 28 এর সাথে 8 আর একে 9, 2 আর একে 3, 39। ভেরি গুড। পপি বুঝছো? লিপিকা? গুড। মমতা রায় বুঝছো? গুড। চলো পরেরটা করো। করো এটা, কি করে হলো এটা? এটা তো সহজ আছে, একদম একদম সহজ এটা। এটা দেখলেই করতে পারবা। এটা একদম সহজ। দেখি আর 10 সেকেন্ডের ভিতরে কে বলতে পারে। 10 সেকেন্ড। 192, আর বাকিরা? 192, আর বাকি? দুজন হলো, আর কে বাকিগুলা কই? মমতা রাই? মমতা রাই বলো। পপি বলবা? বিনোদা? অনিন্দিতা? ওকে। দেখো 8 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 16, 16 সাথে 3 গুণ করলে হবে 48, তাহলে 48 এর সাথে 4 গুণ করবা, দেখবা 192 হবে। আর 192 কে তুমি 5 দিয়ে গুণ করবা, 960 হবে। 960 কে তুমি আবার 7 দিয়ে গুণ করো, কত? 2 3 4 5 6 দিয়ে গুণ করবা, দেখবা এটা হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো পরেরটা করি। হুম এটা আবার দশমিক দিয়ে আছে, ট্রাই করো। দশমিকের গুলো একটু কঠিন হয়। দশমিকের গুলো কিন্তু একটু একটু কঠিন হয়। বলো এটা কেউ করতে পারবে? বিউটি, জশিকা, বিনোদা? হুম আর বাকিরা? কর কর। এক। হুম জশিকা বল কত হবে? বিউটি বল, লজিক বল। হুম 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 0.05। হুম
হুম 0. এটা কি ডিস্টেন্স কর 0.1 হবে, খালি 1 মনে হয়। হুম হুম হ্যাঁ হ্যাঁ গুড। এবার তারপরে এটাকে ডিস্টেন্স করো, এদিকে কিছু নাই মানে কিন্তু, এদিকে কিছু নাই মানে কিন্তু শূন্য ধরতে হবে, 80 ধরতে হবে তোকে এখানে, ঠিক আছে 15 হবে, তারপরে এখানে তোকে 20 ধরতে হবে। হ্যাঁ তো এখানে 15 হলো, 0. এটা কত হলো 0.80, তো 0.80। এবার যদি তুই 1 করিস এখানে, ঠিক না, খালি যদি এই জায়গাটাতে 1 করিস তাহলে এখানে 20 হবে, তাই না, তো 5 10 15 তারপরে 20 হবে। হ্যাঁ 0 তারপরে 2 তারপরে এখানে হলো 0, হ্যাঁ 0.20। ভেরি গুড, বাহ। জিআই যে ভালো পারবে তার ব্রেন কিন্তু খুবই শার্প থাকবে বলে দিলাম, এটা মাথায় রাখবা। জিআই যে ভালো করতে পারে তার ব্রেন একদম খুব শার্প থাকে, এটা মাথায় রাখবা কিন্তু। তারপরে নেক্সট, পরেরটা করো। 1 6 15 তারপরে কোশ্চেন মার্ক, তারপর 45 66 91। জিআই থেকে তোমাদের বলে দিচ্ছি, যদি ডাব্লিউপি পরীক্ষাতে তো জিআই দিয়েই তুমি পাস করতে পারবা, যারা ভালো জিআই প্র্যাকটিস করো বাড়িতে, তাই তো। জিআই যদি 25টার মধ্যে 20টা পাও, আর যদি জিকে ধরো 10টার মতো মারো, তাহলেই তো তোমার হয়ে গেল। প্রিলিটা ফার্স্ট, তারপরে শারীরিক পরীক্ষা হবে, বাস ওইটা ফিজিক্যালটা করে আসলাম, ফিজিক্যাল করে আসার পরে মেন পরীক্ষা দিয়ে দাও, এটার জন্য 2-3টা কোচিং এ ভর্তি হয়ে যাও, বাস মেন পরীক্ষা আপনা পাস। বলো এটা কি হবে, এটাও তো ক্রোনোলজিক্যালি আছে, সিরিয়ালি আছে। 28, বাকিরা মমতা রায়, বলো কি হবে এটা। 16 15 তারপরে ড্যাশ, তারপরে 45, তারপরে 66, তারপরে হলো 91। কি জসিকা হবে তোর, জসিকা করতে পারবি, বিনোদা, 28 তো অপশন আছে, বিনোদা বল। হুম জসিকা লজিক বল। হুম হুম গুড। বিউটি তোর, হুম বিউটি তোর, হুম গুড। হুম হুম ঠিক ঠিক ঠিক, গুড। দেখ আমি তোমাদের, হ্যাঁ দেখ আমি তোদের বলি, যখন এরকম প্রথমে একদিকে কম থাকবে আর একদিকে বেশি থাকবে, তাহলে মানে দেখবি ওই যে কোনো একটা গ্যাপ নিয়ে নিয়েই বাড়ছে, ঠিক আছে, তোমাকে ওটা মানে করে করেই শিখতে হবে। 13 16 আছে, এটাকে ডিস্টেন্স করো 5 হলো, আর এটাকে ডিস্টেন্স করো হচ্ছে 9 হচ্ছে। এবার এটার সাথে এটার কোনো মিলে নাই, যদি 5-এর সাথে 10 থাকতো তাও কিন্তু হতো, ঠিক কিনা। এবার পরেরটা যদি আমি এখানে যদি ধরো 28 নেই, তাহলে ডিস্টেন্স করো কত হচ্ছে 3, তারপরে হচ্ছে 1 13। দেখো এখানে উল্টা হয়ে গেল, 5 4 9, 9 4 13, কত বাড়লো
4 করে বাড়লো কিন্তু, ঠিক আছে? মানে আমি এই 28টাকে পাইতে গেলে আমাকে কি করতে হবে? 5 এর সাথে 4 যোগ করলাম 9 হলো, 9 এর সাথে 4 13, 13 এর সাথে 15টাকে যোগ করে দিলাম 28 হলো। এবার 28 এর সাথে আমি 17 যোগ করে দেব। 8 7 15 5 হাতে গেল 1, 2 একে 3 আর 1 হলো 4, 45। এই যে পেয়ে গেলাম। পরের গুলো এরকম করে মিলে গেছে, বুঝছো তো? এটাই হলো অ্যান্সার। কেউ নেই যেটা বুঝছো? এবার ভিন্নতা বুঝলা? মমতা রাই? গুড। এইভাবে কিন্তু মাথায় রাখবা। ধরো এক এক সাইডে কি আছে, এক সাইডে কি আছে, এক সাইডে হচ্ছে তোমার ছোট আছে আর এক সাইডে ধরো বড় আছে। তো সুতরাং এখানে কোনো মানে কোনো একটা জায়গায় গ্যাপ গ্যাপ করে সমান সমান হিসেবেই চলে আসে। এটা মাথায় রাখো। তোমাকে ওই ছোট থেকেই দেখে দেখে বড় জায়গায় যাইতে হবে। কোনো সময় ছোটটা এই সাইডে থাকে, কোনো সময় বড়টা এই সাইডে থাকে, ঠিক আছে? পরেরটা পরেরটা করো। হুম হুম এটা তো সহজে আছে। পরের দিন তোমাদের মানে মেন সমস্যা হলো কি, এর আগে আমি যে জিআই গুলা করেছি সেখানে তোমাদের মিক্সার জিআই করেছিলাম, বুঝেছিস তো? মানে ওখানে সব ধরনের জিআই ছিল ওখানে। কিন্তু এখন যে জিআই গুলা করাবো সেগুলো হচ্ছে এই যে টপিক বেসিসে তোমার জিআই গুলা থাকবে, বুঝেছিস? আমি কিন্তু এখন পিডিএফ এ এরকম টপিক বেসিসে জিআই করাচ্ছি, বুঝেছিস তো? যে কোনো একটা টপিক নিয়ে নিলাম, ওই টপিক অনুযায়ী সবগুলোই চলে আসবে, বুঝেছিস তো? আর নইলে কি হয়, মানে ছাড়া ছাড়া হয়ে যায়। ধরো এখান থেকে একটা কোশ্চেন উঠাই দিলাম, ধরো 2 নম্বরটা কঠিন ছিল, 2 নম্বরটা উঠালাম কেন, ঠিক কিনা? সুতরাং ওখানে সব কোশ্চেন গুলাকে যদি আমি সিরিয়ালি করে দিই তাহলে কঠিন সহজ সবই পাওয়া যাবে, হয় কি না বল? ওকে, এর জন্য আমি করতেছি। বলো, বাকিরা বলো। পপি বলো তো এটা কি করে হলো? পপি বলো এখানে কত হবে? অনিন্দিতা বলো তো কত হবে এখানে? 81। তার মমতারাই? 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার হবে। তো 9 স্কোয়ার মানে কত? 81। 1 3 5 7 9, এক ঘর বারবার মানে বাদ বাদ করে হয়েছে বিজোড় সংখ্যাগুলো। তারপরেরটা করো। এটাও দেখো, এই যে এই সাইড দিয়ে ছোট ছোট থেকে বড় হয়েছে, তার মানে তোমাকে গ্যাপ গ্যাপ দিয়ে দেখেই করতে হবে। এটা তো একদম সহজ, একদম সহজ, 1 সেকেন্ডের অঙ্ক এটা, 1 সেকেন্ডের। 35, হ্যাঁ। বিনতা বলো তো 35 কি করে হলো? হুম, বিনতা বলো তো 30। হুম হুম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে মমতা পপি বলো তো, আর কোনো লজিক আছে তোমার কাছে? অনিন্দিতা বলো তো কত হবে? কি করে 35 হলো? আচ্ছা আচ্ছা, গুড। না, লজিকটা ঠিক আছে, বুঝছি, লজিকটা খারাপ না, কিন্তু
এর থেকেও সহজ লজিক আছে, বিউটি বল। এই মাইনাস করার কি দরকার? 11 স্কোয়ার 121 মাইনাস 1 120, 10 স্কোয়ার 100 থেকে মাইনাস 1 99, 9 স্কোয়ার 81 থেকে মাইনাস 1 80, 8 স্কোয়ার 8 8 64 থেকে 1 বিয়োগ 63, 7 স্কোয়ার কি কয় 7 7 49, 49 থেকে 1 বিয়োগ কত হচ্ছে 48। তাহলে 7 পরে কত 6, 6 এর 6 6 36 থেকে 1 বিয়োগ কত হচ্ছে 35। কঠিন আছে কিছু? কিরে কোনটা সহজ? এটাই সহজ, সহজ কিনা? হ্যাঁ, চলো পরেরটা করো, এটা করো। করো তো দেখি পরেরটা করতে পারো কিনা। কি হবে? বিনোদা, বিউটি, জসিকা, জসিকা বল কি হবে? বিউটি, বিউটি বল। মমতা রাই, পপি করতে পারবা? নিন্দিতা, কত হবে? বিউটি বল। আরে এটা তো সহজ রে, কঠিন কোথায় পাইছিস এটা? হয় না। কি কারণে যে হয় না? দুইয়ের সাথে কত যোগ হয়েছে? এক যোগ হয়েছে কিনা? 3 হয়েছে কিনা রে? 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, তারপর ওই 3 এর সাথে 1 গুণ করে 3 হয়েছে, ঠিক আছে? এবার 3 এর সাথে আবার 2 যোগ করে, আগে 1 যোগ করেছি, এবার হচ্ছে 2 যোগ করলাম, কত হলো 5। এবার আবার ওই 2 এ গুণ করব, 5 দুগুণ 10। 1 যোগ করেছিলাম 3 হয়েছে, 2 যোগ করলাম 5 হলো, 3 যোগ করলাম 13 হয়ে যাবে, 10 এর সাথে 3 যোগ করলে 13। এবার 13 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 13 39 হবে। এবার 39 কে যদি 4 দিয়ে গুণ করিস তাহলে 43, মানে 4 যোগ করিস 43, এবার 43 কে 4 দিয়ে গুণ করলে 172। কেউ বুঝে নাই? হুম, বুঝছো? ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। 2 আছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হলো, 1 যোগ হলো। এবার এই 3 এর সাথে 1 গুণ করে 3 হলো, এটা গেল 1 1। এবার আসি 2 2, 3 এর সাথে 2 যোগ করলাম হলো 5, এবার 5 এর সাথে 2 গুণ করলাম হলো 10। দেখো, এবার 10 এর সাথে এবার 2 2 শেষ, এবার আসি 3, 3 গুণ 3 যোগ করলে হবে 13, এবার গুণ 3 করলে হবে 39, যেটা আমাদের অ্যান্সার। বুঝেছিস না বুঝিস নাই? অনিন্দিতা বুঝছো? জস্বিকা এবার মাথায় ঢুকলো? ভিন্নতা, ওকে, গুড।
চলো আজকের লাস্ট করো এটা, আজকের লাস্ট। ফাইভ, হ্যাঁ 5 অপশন আছে। ওকে, 5 আসতেছে না? মমতা রাই, বলো কত হবে অ্যান্সার? বল মমতা, বল 5 কি করে আসলো? হুম, কত হচ্ছে? 10 ডিস্টেন্স না? তারপর ডিস্টেন্স কত আসতেছে? 25। 25 এর ডিস্টেন্স পরে আসবে 15। গুড, 5 হবে অ্যান্সার। ভেরি গুড। এবার বলো বিউটি, বাড়িতে যদি তুই একাই থাকতিস, মানে পড়তিস, তাহলে তুই এতগুলো জিআই করতিস একাই? বল। নিশ্চয়ই করতে ইচ্ছা করতো না। বিনোদা, পড়তে ইচ্ছা করতো? যেটা পাবি না দেখ, যেটা যখন পাবি না, না বুঝলি, যে জিআইটা যখন পাবি না বাস ওটাকে তখন, না চা খেয়ে আসি, হয় কি না বল? কি রে? হ্যাঁ, যশিকা বল তুই কি করিস? তুই বাড়িতে গিয়ে গল্প করিস নাকি? গুড। তো এইটার জন্যই না, এগুলা থেকে অনেক কিছু সত্যি শেখা হয়। আমি সত্যি বলছি, আমি যে অনেক কিছু জানি এটা না কিন্তু, বুঝেছিস তো? আমি দেখ এখান থেকে, মানে এখান এখান থেকে হয়তো, হ্যাঁ জানি এমন নয় যে জানি না, কিন্তু একদম যে আমি পুরো জানি এটা নয়, বুঝছিস তো? আমিও কিন্তু ওই তোমাদের মতো থেকে শিখে শিখে মানে মানে এরকম জায়গায় আসলাম। প্র্যাকটিস যত করব না, যত প্র্যাকটিস করব তত আমি শিখতে, মানে তত তোমরাও শিখতে হবে। যত প্র্যাকটিস করবো তত শিখতে হবে। প্র্যাকটিস করবো না একটুকু শিখতে পারবো না, বলে দিলাম। বুঝছো তো? আর গ্রুপ ডিসকাশন মানে এইসব অঙ্ক, তারপরে হলো জিআই, ইংলিশ, এসব কিছু বা জিকে যেটা আছে, এসব করার জন্য কিন্তু তোমাদের কি বলে এটাকে, গ্রুপ ডিসকাশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বুঝেছিস? মাথায় ঢুকলো কি বললাম? গ্রুপ ডিসকাশন একদম খুবই ইম্পর্ট্যান্ট, একদম ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। মাথায় ঢুকলো? এই মাসটার পরে মানে নেক্সট যেটা মার্চ মাস থেকে, মানে এপ্রিল মাস থেকে, এপ্রিল মাস থেকে তোমাদের জিকে ক্লাসের জন্য, মানে আমি এখন ইভিনিং টাইমে যখন আমার ডিউটি থাকে তখন নাইটে করাতে পারি না। আহ, এপ্রিল মাস থেকে তোমাদের নাইটেও করানোর জন্য একটা স্যার চলে আসবে, ঠিক আছে? সে খালি জিকে ক্লাসটা করায় নেবে, বুঝেছিস তো? জিকে ক্লাস, এখন ওর এক্সাম চলছে, এক্সাম আছে বলে ও আসতেছে না। ওকে, তো ও খালি জিকে ক্লাসটা তোমাদের করাই দিবে, মানে সন্ধ্যাবেলায় ডেইলি প্র্যাকটিস ক্লাস করতেই হবে, বুঝেছিস? তাতে কে জয়েন করুক আর কে জয়েন না করুক কোনো কোনো প্রবলেম নেই, কিন্তু জিকে ক্লাস মানে প্রতিদিন কোনো না কোনো ক্লাস করতেই হবে, ঠিক আছে? মাথায় ঢুকলো কি বললাম? যার যার মানে যদি কারো হয়ে যায় তো কোনো প্রবলেম নাই, যদি কোনো, আমি চাই যে ভালো, মানে যাতে হয়ে যাক সবারই, ঠিক আছে? সবাই ভালো করে পড়ো, জিএনএমটাতে যদি নাম ওঠাতে পারো তাহলে ওটাকে ট্রেনিং করবা ভালো করে, ঠিক আছে? তারপরে মানে নিজের লাইফটাকে একটা সেফ জায়গায় রাখতে পারবো, যে আজকে না হোক কিছুদিন পরে তো একটা হবেই এটা। কারণ ওটাতে তো তোমাদের
যতগুলা ক্যান্ডিডেট তার থেকে ভ্যাকেন্সি বেশি থাকে, ঠিক আছে? তো সুতরাং ওই জায়গাটাতে যাদের ধরো WBP তে ক্লিয়ার আছে, তো এইসব মাথায় রেখে করতে থাকো। আর এক নম্বর কথা হচ্ছে, তোমরা যে করতেছো তোমাদের দেখে আরো বন্ধু বান্ধব গুলা শিখবে, ইন্সপায়ার হবে, তারা আবার এরকম করার চেষ্টা করবে, জয়েন করবে। তার ফলে কি হবে, একজন দুর্বল স্টুডেন্টও কিন্তু শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আজকে বাড়িতে বসেই ও শিখতে পারছে, হচ্ছে কিনা বল? কি এইসব জিনিসগুলো কিন্তু কোচিং এ করতে গেলে তোকে অনেক সময় লাগবে, লাগবে কিনা বল? কিন্তু এখানে দেখ বাড়িতে বসেই ও করতে পারছে, খালি যেমন নেট খরচাটা, নেট খরচা কি তোর, এমনিতেও তোর আজকে নেটটা শেষ হতো, হতো কিনা বল? তো সুতরাং কাজে লাগাই এটাকে, সেটাতে পড়াশোনাও হচ্ছে। মাথায় ঢুকলো? হুম? কিরে মমতা রায়, খারাপ বললাম?